রাজনৈতিক সন্ন্যাসে গেলেন মানিক সরকার, সরে গেলেন সক্রিয় রাজনীতি থেকে। 2023-এর মহাযুদ্ধের অলিন্দে থাকবেন না মানিক সরকার, তবে যুদ্ধের প্রচারে সাবলীল তিনি। মানিক সরকার, তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান বিরোধী দলনেতা, রাজ্য থেকে একমাত্র পলিট ব্যুরোর সদস্য। টানা 20 বছর রাজ্যের এবং দেশের কমিউনিস্ট রাজনীতির মুখ ছিলেন তিনি, রাজ্য রাজনীতির দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রী। 2023-এর ভোটের পর কমিউনিস্ট রাজনীতির এই আইকনকে মানুষ দেখতে পাবে না বিধানসভায়। তার দল ক্ষমতা এলে তিনি থাকবেন না মন্ত্রিসভায়। তারপরও কমিউনিস্ট রাজনীতিতে মানিক সরকার থাকবেন ব্র্যান্ড নেম হিসাবেই। আসন্ন বিধানসভা নির্বাচনে মানিক সরকার লড়াই করবেন না, তাই তিনি অনেকটা ফিকে হয়ে গেছেন মিডিয়ার প্রচার থেকেও। তারপরও ত্রিপুরার রাজনীতিতে মানিক সরকার যে দাগ কেটে গেছেন তা লেখা থাকবে চিরদিন। আর কোন মুখ্যমন্ত্রী এতদিন এক চেয়ার ধরে রাখতে পারবে কিনা তাও যথেষ্ট সন্দেহ রয়েছে। রাজনীতিকরা বলছেন মানিক সরকারের জামানায় রাজ্যে আক্ষরিক উন্নয়ন হয়েছে, ছিল উন্নয়নের গতিও, ছিল ধারাবাহিকতা। তিনি ডান বা মুখ্যমন্ত্রীদের মধ্যে আজও অদ্বিতীয়। তবে মানিক সরকারের হাত ধরে রাজ্য রাজনীতির সূচকের ঊর্ধ্বে উঠেছিল কমিউনিস্টরা, আবার তার জামানাতেই সূচকের নিচে চলে আসতে হয়েছিল সিপিআইএমকে। 23-এর ভোটে সিপিআইএম মানিক সরকারের জনপ্রিয়তার ফ্লেভার কাজে লাগাতে চাইছে। রাজ্য রাজনীতিতে মানিক সরকারের জনপ্রিয়তা এখনো অটুট। শুধু কমিউনিস্ট নয়, কংগ্রেস, বিজেপির সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে মানিক সরকার আজও জনপ্রিয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে রাজ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি একটা আন্দোলনে পরিণত হয়েছিল। এই কারণেই মানিক জামানায় রাজ্যের হাসপাতালগুলিতে ছিল না রক্তের স্বল্পতা। মানিক জামানাতেই রেগার আদলে পুরো এলাকায় চালু হয়েছিল টুয়েপ। এতে শহরের গরিব অংশের মানুষ লাভবান হয়েছিল। এছাড়াও প্রচুর প্রকল্প ঘোষণা করেছিলেন মানিক সরকার। গোটা রাজ্যেই সীমিত ক্ষমতার মধ্যে থেকে হয়েছিল সাধারণ মানুষের অর্থনৈতিক মান উন্নয়ন। সব মিলিয়ে মানিক সরকারের জামানায় নেহাত খারাপ ছিল না রাজ্যের মানুষ। তবে সিপিআইএম এর নিচু স্তরের নেতাদের দুর্নীতির কারণে মানুষ হয়ে উঠেছিল বীতশ্রদ্ধ। এই কারণেই 2018-র ভোটে রাজ্য রাজনীতির দানবীয় সংগঠন সিপিআইএম তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। কমিউনিস্টদের আস্থাভাজন মানিক দাদার পক্ষেও সম্ভব হয়নি বাম দুর্গ রক্ষা করা। তবে 2023-এর মহারণেও বামেদের ভোট টানার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবেন মানিক সরকার, বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কিন্তু আজ মানিক সরকার সক্রিয় রাজনীতি থেকে অব্যাহতি নেওয়ার পর বহু মানুষ কাকের মতো মুখ মুছে নিয়েছেন। তাদের মুখে এখন শোনা যায় মানিক সরকারের জামানায় নাকি কিছুই হয়নি। আসলে এই রাজনীতি বড় নিষ্ঠুর। যতদিন ক্ষমতার অলিন্দে নেতারা থাকবেন ততদিনই তাদের কদর। ক্ষমতায় না থাকলে গুরুত্বহীন থাকেন তারা, আর এটাই রূঢ় বাস্তব। তাই তো টানা 20 বছরের মুখ্যমন্ত্রীও রাজনীতির পাতে হয়ে ওঠেন অপাংতেয়। Bureau Report, Jam 24 News।